আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো সন্ধ্যার পর থেকে আর কি ভিডিওটা শুরু করছি। এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব, আর এই যে কি পরিমাণে ধুলাবালি পড়ে আছে এইগুলো আর কি মোছা দিব। তো এমনিতে ভিতর দিক দিয়ে আর কি মোছা হয়। তো এখন এই যে এগুলো আর কি মোছা দিব। তো প্রথমেই কসমেটিকগুলো সব নামিয়ে নিচ্ছিলাম, তারপর আর কি মুছবো। আর অনেক ধুলাবালি পড়ে, আর যে উপরে আর কি মুছি, তো ভিতরে মোছা ওইভাবে হয় না। তো ওই যে মনে হয় গ্যালাসের এই যে ফাঁকা টাকা থাকে, তো ওই ফাঁকা দিয়ে মনে হয় ধুলাবালি পড়ে। তো এখন এগুলো সব নামিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা আরেকটু ভালোভাবে গুছিয়ে আনিব। এগুলো ওভাবে আর ধরা হয় না, ভিতরে কসমেটিকগুলো গুছানো হয় না। বাচ্চারা নামায় প্রতিদিনে নামিয়ে নামিয়ে আর কি সাজগোজ করে, এভাবে রেখে দেয়, ফেলে ফেলে দেয়। তারপর এখানে সেখানে কসমেটিক ফেলে দেয়, কি করার। বাচ্চাদের জন্য তো জিনিসপত্র রেখে আর কি শান্তি পাই না। তো এখন এইগুলো সব গুছিয়ে আর কি তালা মেরে চাবিটা সরিয়ে রাখবো, যেন ওরা সবসময় ধরতে না পারে, এই আর কি। তো এই এখন আমি এই যে পুরো ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি। তো এই যে কাগজগুলো দিয়ে দিলাম। তো কাগজ না দিলেও হয়, তারপরে একটু দিলাম, দেখি যে কেমন লাগে আর কি। কসমেটিকগুলো রাখবো যেহেতু, একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই কাগজগুলোতে আমি এইভাবেই আর কি বসিয়ে দিব। এখানে কোনো আঠা বা কোনো কস্টিপ দিয়ে আর কি লাগাচ্ছিলাম না, যেহেতু আমার ড্রেসিং টেবিলটা কাঠের। তো আঠা অথবা কস্টিপ দিয়ে লাগালেও মানে নষ্ট হয়ে যেতে পারে কাঠটা। তো এভাবেই কাগজগুলো আর কি লাগাই দেবো। যদি মানে পরবর্তীতে যদি ধুলাবালি পড়ে, তাহলে আমি কাগজগুলো উঠায় ফেলে দিতে পারবো। এই জন্য ভাবলাম যে এভাবে দিই। সবগুলোতে এভাবে কাগজগুলো দিয়ে দিয়ে দিলাম, যেন কাঠটা বাইরে থেকে দেখা না যায়। তো এই যে পোড়াটা গুছিয়ে নিলাম কাগজটা দিয়ে, কাগজগুলো। তো এই তো আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম। তো এই পাশটা গোছানো হয়ে গেছে। আর এই যে কানের টপ, এই যে পাথরটা পড়ে গেছে, এটা আবার ওই যে ফাতেমা আবার নতুন করে কান ফুরাইছে। তো তো স্বর্ণের কানের জিনিসটা পড়ছিল, পরার পর এখন কান শুকিয়ে গেছে। তো এখন আবার কি করে, স্বর্ণেরটা খুলে এখন আবার আমার এই যে এরকম বড় বড় কানের জিনিস মাঝে মাঝে পরে। তো যখন আর কি নামায় তখন পরে টরে একটু রেখে দিলেই হয়। তো ও তো কানেরটা পরে এখানে সেখানে ফেলে রাখে। তো এই যে পাথরটা যে কখন ফেলে দিছে এটাই বুঝতেছি না। তো কখন যে পাথরটা পড়ে গেছে, আর সব কানের জিনিসে পাথর এমনিতেই পড়ে যায়। তো যাই হোক, এখন আমি আমার এই সাইডটা ভালো করে গুছিয়ে টুছিয়ে এই যে কসমেটিকগুলো রাখতেছি। আর ওই পাশটা আবার সব কসমেটিক গুছাইতে হবে। আমার অনেক কসমেটিকই ছিল, যেহেতু বাচ্চা কাচ্চা ঘর এইখানে সেইখানে ফেলে রাখে। আর পিচ্ছিটা তো এটা খোলা পাইলেই চলে, তো ওই যে বারান্দা দিয়ে সব ফেলে দেয়। তো এখন যা আছে, তারপরও আমি আরও কিছু কসমেটিক কিনবো। আর এখন তো আমি ওই আগের মতন ওইভাবে সাজি না। আগে অনেক সাজগোজ করতাম, তো এখন আর অতটা সাজগোজের দিকে মানে অতটা মন নাই। তো আর আমার এখানে কিন্তু মেকআপ টাকা বেশি একটা নাই। আমি একটু ফেস পাউডারটাই দিই, তারপর অনেক সময় দেওয়া হয় না, এমনিতেও চলে যাই বাহিরে। সাজগোজটা একটু কমই করি, মানে সিম্পলভাবেই আর কি থাকার চেষ্টা করি। হ্যাঁ, এরকম। তো আমি আমার এই পাশটা ভালো করে মানে গুছিয়ে নিলাম। আর এখন মেয়েদের আবার ওই যে পাশটা দিলাম, ওইটা আর কি গুছাবো। আর এই যে এই সেটটা কিন্তু এই যে কানের আর হচ্ছে গলার সেট, এইটা অনেক বছর হয়। এটা আমি যত্ন করে রেখেছিলাম, তাই এখনও আছে। এই সেটটা অনেক সুন্দর, হোয়াইট কালারের। তো জিনিস যত্ন করে রাখলেই কিন্তু খুব সুন্দর থাকে, ভালো থাকে, এই আর কি। এখন আমি এই যে গোছানো শেষ, তো গ্লাসটা আর কি ভালো করে পরিষ্কার করে নিব, উপরে যে গ্লাসটা। তো এই যে আমার এই সাইডটা গোছানো শেষ কিন্তু। তো আমার এই পাশে আর কি বেশি কসমেটিক আমি রাখি না, যেহেতু আমি বেশি একটা সাজগোজ করি না। বাচ্চারা যেহেতু করে, তো ওদের আবার এই পাশটা দিয়ে দিছে, ওই যে ডান পাশটা। তো ওদের বলছে তোমাদেরটা আলাদা রাখো, যেহেতু তোমরা বারবার নামাও, এগুলো হাতাহাতি করো। তো এর জন্য ওদেরকে আমি দিয়ে দিলাম আলাদা করে। তো এখন এই যে তন্নি সব নামাচ্ছিল, ওকে বললাম সবই নামো, আমি গুছাইয়ে দিই। তো এই তো জাফরং, এই যে এই পাথরটা কিন্তু আমরা যখন সিলেটে গেছিলাম তখন আর কি এটা আমরা নিয়ে আসছিলাম। এটা এই পাথরটা বানিয়ে
এটা স্মৃতি হিসাবে এখনও আছে, অনেক বছরই হয় আমরা যে গেছি, তারপরে এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম, এখনও আছে। তো যাই হোক, এখন আমি এই যে উপরে গ্লাসটা আর কি ভালো করে মুছে নিতেছি গ্লাস ক্লিনিক দিয়ে। এই পাশে আর কি আমারগুলোই রাখি, যেহেতু আমার কসমেটিক অত বেশি না, তো এই জন্য আমি এই পাশে গুছিয়ে রাখি। তারপর আমি কিছু কিছু কসমেটিক আমার কিনতে হবে, অনেক কসমেটিকই আর কি বাচ্চারা ফেলে দিছে। তো এখন যখন আর কি মার্কেটে যাব তখন কিনে নিয়ে আসব। বিশেষ করে কানের জিনিসগুলো আমার বেশি দরকার পড়ে, তো কানের জিনিস অনেক কানের জিনিসগুলো আর কি তো ফেলে দিয়েছিল, কি করার। তো এখন আবার কানের জিনিসগুলো কিনতে হবে কিছু। তো এখন এগুলো গুছিয়ে তারপর আর কি ঘুমাবো। ড্রেসিং টেবিলটা গুছাতে গুছাতে অনেক সময় লাগছে, তারপরে এখন আরও বাকি আছে গুছানো। তো এই তো আমার এই সাইডটা তালা মারলাম, তো এই সাইডটা ওরা যে কেন খোলে বুঝি না, ওই যে আমার কানের জিনিসের জন্য বারবার আমার সাইডটা খোলে, এই পাশটা আর কি। তো এখন আমি ওদের ওই পাশটা মানে গুছাইয়ে দিব। তো প্রায় এই যে গুছানো কিন্তু হয়ে গেছে, এই কটা বাকি, এগুলো আর কি গুছিয়ে দিব। পুরাটা মুছে টুছে এই যে কাগজটা দিয়ে দিচ্ছে আমার এইরকমই আর কি, সুন্দর করে যেভাবে আমার ওই পাশটা আর কি গুছানো হয়েছে। তো এই সাইডটা সুন্দর করে এই যে কাগজ দিয়ে গুছিয়ে নিলাম। আর ওদের কসমেটিক কিন্তু অনেক, তারপরে ওরা বললো ওর আব্বুকে, যাবো আমাদের কসমেটিক লাগবে, অনেক কসমেটিকই নষ্ট হয়ে গেছিলো, মানে ওরা ভেঙে ফেলে, এই জন্য আর কি। অনেক মেকআপ না ওই যে নষ্ট করে ফেলে একদম, মানে কাঠি দিয়ে মেকআপগুলো মানে যতক্ষণ ভাঙবে না ততক্ষণই এই যে খোঁচায় খোঁচায় মেকআপগুলো উঠায় ফেলে দিবে এরকম। তারপরে আবারও চায় যাব আমাকে মেকআপ কিনে দিও, কি করার। তো ওদেরকে এরকম আর কি কিনে দেয়, নষ্ট করবে আর কিনে দিবে, আর কি আর করার। তো এখন ওদের পাশটা সুন্দর গোছানো শেষ, এই যে পুরো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিছি। আর আমি কিন্তু দিনের বেলায় ভয়েসটা দিচ্ছিলাম, এই জন্য আশেপাশে থেকে না শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পা হাউজের ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।